আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস 33 আর্নিং পার শেয়ার নিয়ে আলোচনা করব। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আইএস 33 এর অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি আপনার আর্নিং পার শেয়ারকে কীভাবে ডিটারমাইন করতে হবে আর এটার প্রেজেন্টেশন কীরকম হবে, এগুলোর প্রিন্সিপালকে প্রেসক্রাইব করা। আর হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের যে পারফরমেন্স মেজার আছে এটাকে তুলনা করার জন্য, এটার কম্পারেটিবিলিটিকে এনহ্যান্স করার জন্য যে প্রিন্সিপাল আছে এগুলো প্রেসক্রাইব করা। আইএস 33 স্কোপে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান পড়বে না, শুধুমাত্র যেসব প্রতিষ্ঠানের অর্ডিনারি শেয়ার অথবা পটেনশিয়াল অর্ডিনারি শেয়ার পাবলিকলি ট্রেড হয়, শেয়ার মার্কেটে লিস্টেড আছে, সেই সব প্রতিষ্ঠান আইএস 33 স্কোপের মধ্যে পড়বে। এবং যেসব প্রতিষ্ঠান এই প্রসেসের মধ্যে আছে যে তারা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে, ভবিষ্যতে তারা তাদের যে শেয়ারগুলো আছে এগুলো পাবলিকলি ট্রেড করবে, এই প্রসেসের মধ্যে যদি থাকে সেসব প্রতিষ্ঠানও আপনার আইএস 33 স্কোপের মধ্যে পড়বে। তো এখানে কিছু কি ডেফিনেশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার হচ্ছে বেসিক্যালি আপনার ইকুইটি শেয়ার, যেটা কোম্পানির যারা জেনারেল শেয়ার হোল্ডার থাকে তাদের কাছে থাকে, এটা হচ্ছে আপনার অর্ডিনারি শেয়ার। আর পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অথবা কন্ট্রাক্টস যেগুলো থেকে পোটেনশিয়াল আছে অর্ডিনারি শেয়ারে কনভার্ট হওয়ার মতো, এগুলোকে বেসিক্যালি আপনার পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার বলে। ডাইলুশন হচ্ছে আপনার যখন আপনি আর্নিং পার শেয়ার ক্যালকুলেট করবেন, এটা অ্যাজিউম করে যে আপনার যে পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ারগুলো আছে এগুলো অর্ডিনারি শেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে, এটা অ্যাজিউম করে যখন আপনি আর্নিং পার শেয়ার ক্যালকুলেট করবেন তখন আর্নিং পার শেয়ার বেসিক আর্নিং পার শেয়ার থেকে কমে যাবে, রিডাকশন হবে। তো এই রিডাকশনটাই হচ্ছে বেসিক্যালি ডাইলুশন বলতেছে এখানে। এখানে আপনার বেসিক আর্নিং পার শেয়ার এবং ডাইলুটেড আর্নিং পার শেয়ারের ফর্মুলা দেওয়া আছে। বেসিক আর্নিং পার শেয়ারের ফর্মুলা একদম ইজি। আপনার যে প্রফিট হবে নেট প্রফিট থেকে যদি কোনো রকম প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে ওইটা বাদ দেওয়ার পর যে নেট প্রফিটটা থাকবে ওইটাকে আপনি অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ করলে আপনার বেসিক আর্নিং পার শেয়ারটা পেয়ে যাবেন। আর ডাইলুটেড আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন করার সময় আপনাকে আপনার অর্ডিনারি শেয়ারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। সেক্ষেত্রে আপনার যে সকল পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার আছে, এটা বিভিন্ন ধরনের কনভার্টেবল বন্ড হতে পারে, বিভিন্ন অপশন হতে পারে, ওগুলোকে আপনি প্রথমে অর্ডিনারি শেয়ারে কনভার্ট করবেন। এরপর নর্মাল যে অর্ডিনারি শেয়ার আছে ওটার সাথে অ্যাড করার পরে আপনার যে নেট প্রফিটটা হয়েছে নেট প্রফিটটাকে এই টোটাল অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ করবেন। তো ভাগ করে যেটা আসবে ওইটাই হচ্ছে ডাইলুটেড আর্নিং পার শেয়ার। তো আমরা সরাসরি একটা এক্সাম্পল চলে যাই, বিষয়টা আরও ইজি হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে কোম্পানি XYZ, তাদের নেট প্রফিট ছিল $10,00,000 যেটা অর্ডিনারি শেয়ার হোল্ডাররা পাবে। তারপর ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার্স আউটস্ট্যান্ডিং ছিল 5 লাখ শেয়ার তাদের অর্ডিনারি শেয়ার আছে। আর কনভার্টেবল বন্ড আউটস্ট্যান্ডিং আছে 50,000 বন্ডস, ইচ কনভার্টেবল ইন্টু 1 অর্ডিনারি শেয়ার। তাদের 50,000 কনভার্টেবল বন্ড আছে যেগুলো একটা মানে প্রতিটা বন্ড একটা করে অর্ডিনারি শেয়ার হওয়ার মতো কনভার্ট করা যাবে প্রতিটা বন্ডকে। এখন এটার বেসিক ইপিএস যদি ক্যালকুলেশন করি, বেসিক ইপিএস খুবই ইজি। এটা হচ্ছে আপনার এই যে $10,00,000কে আপনার $5,000 দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করলে আপনার বেসিক আর্নিং পার শেয়ারটা বের হয়ে যাবে। এটা হচ্ছে $2 পার শেয়ার, আপনার পার শেয়ারে $2 করে আর্নিং হয়েছে এই পিরিয়ডের মধ্যে। ডাইলুটেড আর্নিং পার শেয়ার ক্যালকুলেশনের সময় আপনাকে এই যে অর্ডিনারি শেয়ার আছে 5 লাখ শেয়ার, এটার সাথে আপনাকে অন্যান্য যে কনভার্টেবল শেয়ারগুলো আছে বন্ড, যেমন এখানে যে কনভার্টেবল বন্ড আছে এটাকে অ্যাজিউম করে নিতে হবে যে এটাও অর্ডিনারি শেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে, এবং এই অ্যাজিউম করে আপনাকে ডাইলুটেড আর্নিং পার শেয়ারটা ক্যালকুলেশন করতে হবে। তো এক্ষেত্রে আপনার অ্যাডজাস্টেড ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার হবে আপনার অর্ডিনারি শেয়ার যেটা ছিল বেসিক 5 লাখ, এটার সাথে আপনার 50,000 যে কনভার্টেবল বন্ড আছে ওইটা প্রতিটা একটা অর্ডিনারি শেয়ার হবে, তাহলে 50,000 শেয়ার হবে। তো এখন টোটাল অর্ডিনারি শেয়ার দাঁড়াচ্ছে অ্যাডজাস্টেড 5,50,000। আর ডাইলুটেড ইপিএসের ক্যালকুলেশন হবে এখন নেট প্রফিটকে আপনার এই 5,50,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা ডাইলুটেড ইপিএস পেয়ে যাচ্ছি 1.81, মানে পার শেয়ারে আপনার প্রফিট হয়েছে $1.81।
তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ডাইলুটেড যে ইপিএসটা এটা অবশ্যই বেসিক আর্নিং পার শেয়ার থেকে কম হবে, কারণ এখানে আপনার যে সকল পটেনশিয়াল অর্ডিনারি শেয়ার আছে ওগুলোকে এজিউম করা হচ্ছে ওগুলো অর্ডিনারি শেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটা করার কারণ হচ্ছে ডাইলুটেড ইপিএসটা ক্যালকুলেট করার রিজন হচ্ছে যারা ইনভেস্টর আছে তারা একটা কনজারভেটিভ ভিউ পাবে যে যদি যত পসিবল ডাইলুটিভ অপশন আছে ইফেক্ট আছে ওগুলো দিলে অ্যাকচুয়ালি আমার পার শেয়ারে কত প্রফিট হচ্ছে। তো মোর কনজারভেটিভ ভিউ পাওয়ার জন্য ডাইলুটেড ইপিএসটা ক্যালকুলেশন করা হয়। এখন আর্নিং পার শেয়ার প্রেজেন্টেশনের সময় অবশ্যই আপনাকে বেসিক আর্নিং পার শেয়ার এবং ডাইলুটেড আর্নিং পার শেয়ার এই দুইটাকে ইনকাম স্টেটমেন্টের ফেজের মধ্যে মেইন ফেজ যেটা মেইন পেজ থাকে ওখানে আপনাকে এই দুইটা ইপিএস প্রেজেন্ট করতে হবে আলাদা আলাদা ক্লাস করে। আর ডিসক্লোজারের ক্ষেত্রে আপনাকে আর্নিং পার শেয়ার কীভাবে ক্যালকুলেশন করেছেন এটার ডিটেল ইনফরমেশন আপনাকে নোটসের মধ্যে ডিসক্লোজার দিতে হবে। এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার কত অ্যামাউন্টকে আপনার নিউমারেটরস হিসেবে ইউজ করেছেন, তারপর আপনার বেসিক এবং ডাইলুটেড ইপিএসের নিউমারেটরস এবং যে ডিনোমিনেটরস আছে এগুলোর রিকনসিলিয়েশন থাকবে। আর হচ্ছে যেসব ইনস্ট্রুমেন্টের কারণে আপনার ফিউচারে আর্নিং পার শেয়ার ডাইলেট হতে পারে কমে যেতে পারে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোর আপনার ডিসক্লোজার দিতে হবে নোটসের মধ্যে। তো বেসিক্যালি আপনার IS33 আর্নিং পার শেয়ার যে রিপোর্ট করে একটা কোম্পানি ওই রিপোর্টটার ট্রান্সপারেন্সি এবং কম্পারেটিবিলিটিকে এনশিওর করে, যার কারণে যারা শেয়ার হোল্ডার আছে ইনভেস্টর আছে তারা আপনার কোম্পানিটার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার করে একটা বেটার ডিসিশন নিতে পারে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।